গফুর তো আনন্দে পাগল। আল্লাহ, এইটা তো জাদুর গরু! সে কয়েনগুলো বুকে জড়িয়ে ধরল। লোভের শুরু। পরদিন সকালেই গফুর চাচা আর কাজে গেল না। সে সারা দিন গরুর পাশে বসে থাকে। এই গরু আমার ভাগ্য বদলায় দিব। কিন্তু পরের রাতে কোনো শব্দ নেই, কোনো কয়েনও নেই। গফুর বিরক্ত হয়ে বলল, এই গরু, কাল দিছিলি, আজকে দিশ্বাস কেন? সে গরুর সামনে বসে বসে অপেক্ষা করতে লাগল। গ্রামের লোকের সন্দেহ। গফুরের এই আচরণ দেখে গ্রামের মানুষ অবাক। মতিন কাকা বলল, গফুর হঠাৎ এত খুশি কেন? আরেকজন বলল, কাজ করে না, তাও খাইয়া পইরা ভালো আছে। সবাই মিলে ঠিক করল, আজ রাতে আমরা দেখব আসল ঘটনা কি। সত্য উদ্ঘাটনের রাত। সেই রাতে সবাই চুপি চুপি গফুরের বাড়ির পাশে লুকালো। চারদিকে নীরবতা। হঠাৎ দেখা গেল একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। লোকটা খুব সাবধানে গরুর কাছে গেল, তারপর পকেট থেকে কিছু বের করে মাটিতে রাখল। চাঁদের আলোয় দেখা গেল সোনার মতো নকল কয়েন। চোর ধরা! হঠাৎ মতিন কাকা চিৎকার, ধর ধর, এইটাই আসল নাটক! সবাই দৌড়ে গেল। লোকটা পালানোর চেষ্টা করল, কিন্তু ধরা পড়ে গেল। ধরে এনে দেখা গেল সে আর কেউ না, গ্রামের জালাল। সত্য প্রকাশ। জালাল মাথা নিচু করে বলল, আমি মজা করার জন্য এই নাটক করছিলাম। সবাই হেসে উঠল। এইটাই নাকি জাদুর গরু! গফুর চাচা লজ্জায় চুপ। শিক্ষা পেল গফুর। গফুর ধীরে ধীরে বলল, আমি লোভে পড়ে ভুল করেছিলাম। মতিন কাকা বলল, শুন গফুর, শর্টকাটে কেউ বড়লোক হয় না। পরিশ্রম ছাড়া সফলতা নাই। গফুর মাথা নেড়ে বলল, এখন থেকে আমি কাজ করব। শেষ কথা, বন্ধুরা, লোভ মানুষকে অন্ধ করে দেয়। শর্টকাটে সফলতা না, পরিশ্রমেই আসল সফলতা।